আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চুপ করে একটা লাইক করে শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। দেখেন আজকে কার জন্মদিনের আয়োজন চলছে, তো সবাই দোয়া করবেন। এই তো মাঝখানেরটা বড়। পানি লাগবে আমাদের, একটা পানি দিয়ে। হ্যাঁ আপনি চুরিটা নাও। হ্যাঁ আর ইয়ে করছে, বড় পানি নেই না? এগুলো এগুলো প্রাইস কত করে ভাইয়া? এই যে ছোট ছোট হোয়াইট কালার চকলেট, এগুলো চকলেট 20 টাকা। কি আমার এক লোকমা খাওয়াইলা না? আসলে সংসার জীবনে মেয়েদের জীবন তেজপাতা, বুঝছেন? মেয়েরা সুখী না, যত কিছুই থাকুক মেয়েরা সুখী না পরিপূর্ণভাবে। হাজবেন্ডের ভালোবাসা পাওয়া যায় না, বুঝছেন? ভালোবাসা নাই, কষ্টে আছি, দুঃখে আছি, বুঝছে না? পুরা কষ্ট দুঃখে আছি। না এই মাগরিবের পরে সিদ্ধ করছি। ওই যে বইমার গুলা খায়া দেখ, ভাল লাগতেছে না? তাই এগুলো এখন হাত দিয়ে ইয়ে করা যায়, হাত দিয়ে ভাঙা যাইব। এই যে চিকেনের আসল লোক সুরি। তো এই সুভা, সুরি কোথায়? সুভা, সুভা, সুরি কই? এটা তো ইয়ে হইতো বাবা, ধরতো চামচ দিয়া বাইঙ্গা সবগুলার দে কটুক কটুক। সিদ্ধ হয়ে গেছে দেখছিস নি? সিদ্ধ তো হইছে। সুরি চিকেন হয়েছে, বের করবো। ওকে, আমার বাপ জানরা সবাই খাচ্ছে, আপনাদের ভাই ভিডিও করতেছে। আপিও খেলবে না। আম্মুকে বলে আমার সাথে ঝগড়া করতে না, বুঝছেন? ও এরকম একটা খেলনা চাইতেছে বড়গুলা। ওইটার নাম কি তাহা? ওই যে ওটার নাম কি? হ্যাঁ তুমি যেটা কিনছো ওইটার নাম কি? তো এখানে বাসার ভিতরে বৃষ্টি ঢুকবে কোত্থেকে বলো? ওইটা দিব, যাও ওটা তোমার বার্থডেতে দিব, ওটা তোমার ইনশাল্লাহ বার্থডেতে দিব। হ্যাঁ এখন তোমরা এটার ভিতরে খেলো। তাই হ্যালো বলো, সালাম দাও ঠিক করে।
ওরে গো, যে ঘরের মধ্যে ঢুকছে দুই বোন, ওরা দুই কাজিনের খুব মিল, দুই কাজিনের খুব মিল। তো যাই হোক, আজকে এই তো বোনেরা মিলে একটু খাওয়া দাওয়া করবো, তাই একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করলাম। আর এই ওভেনটাতে আমি মুরগি, এই যে একটা মুরগি গ্রিল বসালাম এটার ভিতরে। তো হচ্ছে হোক, আপনাদেরকে দেখাবো কেমন হয়। তো যাই হোক, এখানে এই যে সেমাই রান্না করলাম, সবাই খাওয়া দাওয়ার পরে এই অপচেষ্টা করছিল। এই যে রজনীগন্ধা দেখছেন, আল্লাহ, আজকে সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যে গেছে। ওরা খেলাধুলা করতেছে বাচ্চারা, আর বোনেরা আছে ভিতরে, বোনেরা কথা বলতেছে। হ্যালো বেবি, দুষ্ট দুষ্ট করতেছে সবাই। তো যাই হোক, খাওয়া দাওয়া কেউ কেউ কিছু কিছু খাওয়া দাওয়া করলো, আবার কেউ কেউ এখনো করে নাই। তো বোনেরা আছে, রুমে আছে, সমুদ্র পড়তেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে কি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে এই যে ফ্রিজের ভিতরে পানি ঢুকালাম, এখানে কিছু বক্সে আছে, যে ফ্রিজের ভিতরে এভাবে ইয়ে করে রাখলাম। তো যাই হোক, আজকে কি কি করলাম, আপনাদের সাথে শেয়ার করব। কি কি রান্না বান্না করলাম, কি দুষ্টামি করেন আপনারা, কি দুষ্টামি করেন বলেন? আপনারা কেন এত দুষ্টামি করেন? কি জন্য এত দুষ্টামি করেন বলেন? আপনাদের দুজনকে দেখা যায়? কি দেখা যায় আপনাদের দুজনকে? আপনারা তো অনেক মজা করতেছেন। হয়েছে না? আলহামদুলিল্লাহ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না, এগুলো হ্যাঁ ঢুকছে। বাবুর আব্বু আপনাদের ভাই কাটছে, কাইটে একটু ট্রাই করলো। দেখি, সরো সরো সরো, এই দেখো দেখো দেখো, ও গরম, সরো। সবুজে কাটে চামচ দিয়ে ইয়ে করে একটু খাইলো, দেখছো? জলগুলো থাকতো না, যদি জলগুলো ওই ছিদ্র ওই জিনিসটা থাকতো না। জল দেওয়া, আপা বলছে যে কিচ্ছু দিবেন না, জাস্ট মাখাই দিয়ে দিবেন, কোনো তেল কোনো ঝোল কিছু দেওয়ার দরকার নেই। আমি তো তারপরেও দিয়ে দিলাম। না না, গ্রান বেরিয়েছে দাও না, না কাঠে চামচ দিয়ে দেখছি তো, ভিতর থেকে ইয়ে হয়ে আছে, তুই দেখ। মাশাআল্লাহ, ও ঈশান দেখে যাও, কই সবাই দেখা যাও পুরাটা আসতো, দেখো ভিতরে হয়েছে সব না, হয়ে গেছে তো, তেল ছাড়া। তো হ্যাঁ, এয়ার ফ্রাই পুরাই তেল ছাড়া হয় আর কি। গলা আছে সমুদ্র পুরা গোটা মুরগি দিছি না, ঠিক আছে। যাক,
তো যাই হোক, আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে। দেশি মোরগ দিয়ে চিকেন বিরিয়ানি করলাম, অনেক মজা হয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছে। তো এখানে এই তো সালাদ কেটে নিলাম, সালাদ মাখাইনি, পরে মাখাবো। তো ডিমও সিদ্ধ করে নিলাম, ডিম সিদ্ধ করে এই যে ছোকলা ছিলে নিলাম। তো যাই হোক, এই তো এখানে আপনার এই যে মুরগিগুলো মেয়নিক করে রেখে দিয়েছিলাম বিরিয়ানির জন্য। দেশি মুরগিগুলা একদম মানে কেটে কুটে একদম পুরা প্রসেসিং করে মশলা টশলা দিয়ে মাখায়া চুলার উপরে রেখে দিলাম। এই তো পরে চিকেনটা একটু হলে পরে বিরিয়ানি ভেজে নিব। তো যাই হোক, অবশিষ্ট কিছু পেঁয়াজ ছিল সেগুলো আপনাদের জন্য একটু শুট করে নিলাম। তো এখানে একটা মুরগি, আস্ত মুরগি আমি গ্রিল করার জন্য ম্যারিনেট করে রাখলাম, সব মশলা দিয়ে সেভাবে ম্যারিনেট করে রাখলাম। আসলে বাচ্চারা মানে চিকেন বিরিয়ানি বা ফলাউট থেকেও খুব পছন্দ করে এভাবে চিকেন পোড়াটা, এই গ্রিলটা পছন্দ করে। আমার বাচ্চারাও করে, আমার বোনেদের বাচ্চারাও করে। তো তাই তাদের জন্য একটা আস্ত মুরগি আমি গ্রিলের জন্য ম্যারিনেট করে এভাবে গ্রিল করে নিলাম। তো আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে? যদি আজকে ব্লগটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আস্ত একটা মুরগি নিয়েছি।